প্রত্যেকটা বছর আমরা আজকের দিনে উপোস থাকি। আজকে ছট পূজা, আর আমরা এই ছট পুজোটা করি। এটা আমাদের রিচুয়ালে নেই, বাট মা এই পুজোটা তুলেছিল, তাই লাস্ট ইয়ার আমাকে এই পুজোটা দিয়ে দিয়েছে। এই বছর উপোস থাকতাম, কিন্তু এই বছরটা আমরা উপোস থাকতে পারছি না, পুজোও করতে পারছি না। এখন আমরা যাচ্ছি ঘাটে, যেই ঘাটে আমরা প্রত্যেকটা বছরে আর্ঘ দিই। এই বছরও যাচ্ছি চিনিকে নিয়ে। চিনি তো একটু বড় হয়েছে, এবার বছর বোঝা শিখেছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমারও ভীষণ ভালো লাগে এখানে এসে ঘুরতে। জানো, আমরা যখন আসছিলাম তখন অনেক লোকজন ফিরে যাচ্ছিল, আর আরও অনেকজন আসছিল। এখানে এখনও ভীষণ ভিড়। আমরা আজকে একটু লেট হয়েই বেরিয়েছি, কেন কি এবছর তো পুজো করবো না, না হলে অন্য বছর আমরা 3:30 4টের দিকে এখানে এসে বসে পুজো করি, তারপরে ঘাটে প্রদীপ জ্বালাই। কিন্তু এবছর ভাবলাম পুজো তো করছি না, তাহলে একটু লেটেই যাই। জানো তো, এই ছট পূজা আমি আগে একদমই জানতাম না। এটা খুব বড় একটা ফেস্টিভ্যাল এখানে, মানে এখানে দিওয়ালির থেকে যদি বড় কোনো ফেস্টিভ্যাল হয়ে থাকে সেটা হচ্ছে ছট পূজা। যেই লোকজনগুলো বাইরে থাকে তারা এই ছট পুজোর সময় নিজের নিজের বাড়িতে ফিরে আসে। আর জানো তো, আমার সব থেকে ভালো লাগে এই ছট পুজোতে, যে যতই বড় লোক হোক বা গরিব হোক, তারা সবাই নিচে একসঙ্গে বসে মাটিতে বসেই পুজো করে। এটাই আমার সব থেকে ভালো লাগে। ছোটোবেলায় আমরা যখন ট্রেন থেকে কলকাতা যেতাম, তখন এই বিহারের দিকে দেখতাম কি অনেকগুলো তুলসী বেদির মতো বানানো থাকতো। আমি মায়ের কাছে জিজ্ঞেস করতাম, মা এগুলো কি? মা বলতো জানি না। সেইগুলো এখন এসে বুঝেছি সেগুলো হচ্ছে এই ছট মা। তো এই পুজোটা আমারও এখন ভীষণই ভালো লাগে। এটা আসলে বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য রাখা হয়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।